আমার পারুল পারুল দেখতে দেখতে অনেকখানি বড় হয়ে গেছে। এবার তাকে উপযুক্ত পাত্রে পাত্রস্থ করতে পারলেই বাস আমি পিতৃ দায় থেকে মুক্ত পাবো। আর কন্যার বিয়ে হয়ে গেলেই তো পিতার আনন্দ। এই তো পারুল, আমি তোমার কথাই ভাবছিলাম মা। বলুন পিতা, আপনি কি বলতে চান? দেখতে দেখতে তো তুমি অনেক বড় হয়ে গেছো মা। হ্যাঁ পিতা। তাই আমি ভাবছি এবার তোমার বিবাহের আয়োজন করব। আমার বিবাহ আপনি দিতে চান? হ্যাঁ। কিন্তু পিতা, আমি বিবাহ করতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত আছে তোমার, বলো? তবে শুনুন পিতা, আমার চারটে প্রশ্ন আছে। সেই চারটে প্রশ্ন যদি কোনো যুবক দিতে পারে তাহলে সেই যুবকের গলায় আমি বরমাল্য অর্পণ করে তাকে স্বামী বলে আমি স্বীকার করে নেব। ও বুঝে গেছি না, বুঝে গেছি। তোমার শর্ত হচ্ছে চারটে প্রশ্ন তুমি করবে, আর সেই চারটে প্রশ্নের যে যথাযথ উত্তর দেবে তার গলায় তুমি বরমাল্য তুলে দেবে। তো এর জন্য তোমাকে ভাবতে হবে না মা, তুমি রাজকন্যা তাই হবে। যাও তুমি অন্দরমহলে যাও, আমি এক্ষুনি ঢেলাদারকে দিয়ে ঢেলার ব্যবস্থা করছি। তাই হবে পিতা। ঢেলাদার কোথায়? ঢেলাদার, ঢেলাদার। আমি তোমাকে ডেকে পাঠিয়েছি। বলুন কি করতে হবে? ডেকে পাঠিয়েছি এই কারণে, তুমি তো জানো আমার একমাত্র কন্যা পারুল। জানি। তাই পারুলের আমি বিয়ের আয়োজন করব। আপনি কাজ করেন মহারাজ, নিশ্চিন্তে চলে যান। আমি এই মতো ঢোল দিয়ে জানিয়ে দিচ্ছি। কিন্তু শোনো শোনো, তার আগে যে ঢোল দেবার কয়েকটা শর্ত আছে সেটা জারি করতে। বলুন শর্ত কি? শর্ত এমন কিছু না, আমার কন্যা পারুল চারটে প্রশ্ন করবে, আর সেই চারটে প্রশ্নের যে সঠিক উত্তর দেবে তার গলাতেই পারুল বরমাল্য করবে। আর এও বলে দেবে যে উপযুক্ত পাত্রের হাতে মানে পাত্রস্থ হবে সেই পাত্রকে আমি আমার অর্ধেক রাজত্ব দান করব। মহারাজ যদি উত্তর দিতে এসে না পারে তাহলে তার গর্দান যাবে। যাও তুমি ঢোল জারি করে দাও। তাই হোক। ও ভাই ঢোলালা। শুনুন শুনুন রাজ্যের প্রজাবাসীগণ, আমাদের রাজার একটা কন্যা আছে, সে রাজকন্যার নাম হচ্ছে পারুল। রাজা বসে অঙ্গীকার করেছেন তার কন্যার বিয়ে দেবে, কিন্তু রাজকন্যা বিয়ে করবে তাকে যে চারটি প্রশ্নের উত্তর দিতে পারবে, তার গলায় বরমাল্য দিয়ে স্বামিত্ব বরণ করবে। আর উত্তর দিতে যদি না পারে তার গর্দান চলে যাবে, রাজা অর্ধেক রাজত্ব দেবে। সবকিছু বলে দিচ্ছে। শালা আমি ঘুমুইছি আর ঢোল বাজিয়ে গোল করছি কেন রে? ঢোল নয়, ঢোল নয়, এটা রাজবাড়ি রাজার ঢোল। রাজার? এটা রাজার ঢোল? ঢোল ঢোল এটা রাজার ঢোল। এত বড়? আমাদের তো অত বড়। আরে ভাই ঢোল না ঢেড়া। ঢেড়া ঢেড়া? হ্যাঁ। কি জন্য ঢেড়া দিচ্ছিস? মানে রাজার মেয়ে আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, তার নাম হচ্ছে পারুল। পারুল? ভাই যে দেখতে কি বলবো তোমাকে, রাজকন্যা পারুল বিয়ে করবে তাকে, রাজকন্যার চারটে প্রশ্ন আছে যে উত্তর দিতে পারবে তার গলায় বরমাল্য দিয়ে স্বামিত্ব বরণ করবে। আর রাজা বলেছে তাকে অর্ধেক রাজত্ব দিয়ে দেবে। অর্ধেক রাজত্ব? হ্যাঁ। ওরে চাঁদা দিলি চাঁদা না, আর কোথাও যাবে না। যাক ভাই তুমি বাড়ি যাও, সব আমার ঢোল দিতে। ঢোল আর দিতে হবে না। কেন? রাজাকে গিয়ে বল আপনার যে হাতি মারা পালোয়ান, সেই পালোয়ান প্রশ্ন উত্তর দেবে। হাতি মারা পালোয়ান মানে? আমি তো হাতি মেরেছি। তুমি হাতি মেরেছো? শালা জানি না। আমি সেদিন শুনেছিলাম যে এক চড়ানে একটা হাতি মেরে, এই সেই লোক নাকি? শালা তোকে তোকে দেবো নাকি দেখবি? ও ভাই পালোয়ান, তুমি ভাই ও কাজে যেও না। কেন? উত্তর দিতে এসে যদি উত্তর দিতে না পারো তাহলে কি হবে জানো তো? কি হবে? রাজা বেশি কিছু করবে না, তোমার মাথাটা কেটে নেবে। আমার মাথা কেটে নেবে? ঢল নিয়ে বাড়ি চলে যাবো, মাথা যাই যাবে। ভাই পালোয়ান তুমি মরে যাবে ভাই। চল, মাল ভালো হবে তো? মাল মানে? মেয়ে ভালো হবে তো? রাজকন্যা লাল টমেটো। ওরে বাবরে, টিপে দিলে বীজ বেরিয়ে যাবে তো। ভাই তাহলে তুমি সবার সঙ্গে চলো। উত্তর দিতে পারবে তো? কোনো চিন্তা নাই, বিয়ে তোমার সঙ্গে হবে। সবার সঙ্গে চল, চলে এসো। রাজকন্যা যা দেখতে মাইরি। উনি তুই যা বললি আমার ঘুম ভাঙাইয়া দিল রে মরার কোকিলে।
আমার ঘুম ভাঙাইয়া দিল রে রাজকুমারী চেহারাতে। দেখো না তুমি আমার ঘুম ভাঙাইয়া। আরে ঢেরাদার সেই গেছে, এখনো বলতো ফিরলো না। কে ঢোল ধরল? ওরা মহারাজ। হ্যাঁ এই কই মহারাজ মা হচ্ছে কি হলো? মহারাজ সর্বনাশ হয়ে গেছে। হ্যাঁ বলো, কে ঢোল ধরেছে? আপনার ওই পালোয়ান ও নাকি একচড়ে হাতি মেরেছে শুনলাম। হ্যাঁ একচলো হাতিও মেরেছে, কিন্তু আমার ঘুম ভাঙাইয়া দিল রে আপনার এই ঢেরা দারে। হ্যাঁ? মহারাজ বেশ ঘুমোইছিলাম। হ্যাঁ বল। আপনার ঢোল হ্যাঁ ঢোল ধরেছে এই পালোয়ান। ও পালোয়ান, তুমি ঢোল ধরেছো? আগে হ্যাঁ, শর্তগুলো নিশ্চয়ই শুনেছো। আগে হ্যাঁ। আমার মেয়ে 4টে প্রশ্ন করবে, হ্যাঁ। আর সেই প্রশ্নের উত্তর যদি দিতে না পারো আগে তাহলে কি হবে? গর্দান চলে যাবে। শুনুন, হ্যাঁ অর্ধেক 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 সম্পত্তি ভাগ। হ্যাঁ, তা তো দেবই। আপনি মাল বার করে আনুন। মাল মানে? না আপনি মেয়েকে রাখুন। ও মেয়েকে ডাকবো। পারুল, আগে পারুল, এই তো, এই তো মা পারুল। বলুন পিতা। এই দেখো পালন তোমার ঢোল ধরেছে। আগে তাই তুমি তোমার প্রশ্নগুলোকে এক এক করে বলো। ও উত্তর দিতে পারলে তুমি ওর গলায় বড় মাল্য দেবে, আর যদি উত্তর দিতে না। এই আপনার মেয়ে, আমার মেয়ে। মেয়ে হাসছে না কেন? তুমি প্রশ্নের উত্তর দেবে? তোমার কি আমার সাই হয়েছে? কি আমি সব হয়েছে? মুখটা আমার সেই বেগের মতো লাগছে। রাজকন্যা তোমার সঙ্গে হাসবে? না না, আমার যখন আমার সাই লাগে মুখটা বড় হয়। আপনি আপনার নাম কি আমার সাই মুখী? কি কথা বলছো পালন? সংযত হয়ে কথা বলো। শোনো, শুধু তাই না, এবার দেখে যাবো হাতে কি কি বলো তো। আগে হ্যাঁ, উত্তর দিতে না পারলে ধরবো আর খেচাং। আমাকে জানিস তো চাপাবো শালাকে। এই না ভাই, কথা হয়ে আছে, গর্দন দিতে হবে কিন্তু। হ্যাঁ প্রশ্ন প্রথম বলো, প্রশ্ন কি? প্রথম প্রশ্ন হচ্ছে, শুনুন, আপনার খাটটা ভালো হবে তো? খাট 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 নিয়ে কি করবে? ফুলসজ্জা হবে না? আগে যথাযথ উত্তর দাও, তারপর বিয়ে, তারপর। না, আমি আমার ওই রকম অভ্যাস নাই। কি আমি পায়খানা করার আগে জল সোজ করে নিই। আমি বিয়ের আগেই ছেলেবিলি করে নেব। সোনার খাটে সোনার পালঙ্কে শোবে, বুঝলে? তাই নাকি? উত্তর দাও। ওরে বাবা, সোনাতেই সোনা বেরোয়। বল তো মা পারুল। সবকিছুই পাবে, আগে আমার প্রশ্নের উত্তরটা দাও। হ্যাঁ প্রথম প্রশ্ন বল। প্রথম প্রশ্ন হচ্ছে, হ্যাঁ। খোলা আকাশের কি নেই? ঝাড়া খোলা আকাশে কি নাই? এইটা আমার বলতে হয়। বলো। খোলা আকাশে কি নাই? খোলা আকাশে কি নেই? আকাশের মধ্যে কোনো খাজুর গাছ নাই। আচ্ছা, খাজুর গাছ আছে? রাজকন্যা হলো না পিতা। হলো না। প্রশ্নের উত্তর হলো না। দাঁড়াও রাজকন্যা, কথা হবে না। ওই শয়তান বলছে মাথা দিয়ে দেবো। তাই নাকি? উত্তর যখন দিতে পারলে মাথাটা শুনুন মহারাজ, হ্যাঁ আমি কিন্তু পালোয়ান। হ্যাঁ পালোয়ান তুমি, অবশ্যই। এসব পাট ফরিং এর কথা আমি রাগ হচ্ছে কিন্তু। এই কথা হয়ে আছে, মাথা কেটে নেবো বলে। প্রশ্ন 4টে। হ্যাঁ, একটা বাড়ি নাই তো আর 3টে পারবো না নাকি? আর ঠিকই তো, ঠিকই তো। বলো দ্বিতীয় প্রশ্ন। যতটুকু পারবো হ্যাঁ, আপনি ততটুকু বিয়ে দেবেন। তার মানে সে আবার কেমন না কথা? না, যদি একটা বাড়ি এক জায়গায় দিয়ে দেবেন, আমার সেই জায়গাটা পেলেই হবে। এই কোন জায়গা? কোন জায়গাটা? কোন জায়গাটা? শীতেরটা। সিঁদুরটা ভরে দেবে। সিঁদুর হয়ে দেবো। হ্যাঁ, সিঁদুর ভরে দিলেই তো। বলো দ্বিতীয় প্রশ্নটা কি? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, বেদ পুরাণ কোরআনে কি নেই? কি নাই? বেদ পুরাণে কোরআনে কি নেই? হ্যাঁ, কোরআন পুরাণ বেদ। আপনি গাঁজা ভাজা খান? কেন কেন? এই প্রশ্নের উত্তরটা জানেন না? তো দিয়ে দাও উত্তর। বেদ পুরাণ কোরআনে কি নাই? ওদের মিথ্যা ছাড়া সত্যি কিছু নাই। ওদের যা লেখা আছে সব মিথ্যা কথা। কি আদব তো দেখান। আগে হলো না, হলো না। এত বড় সাহস। উত্তর যখন দিতে পারোনি, কোনো কথা হবে না তো বলবো হত্যা। না গর্দান। আমার কিন্তু এখনো 2টো বাকি আছে। তা অবশ্য আছে। হ্যাঁ, 2টো বইনে উত্তর দিলে ওই দুটো জায়গা দেবেন। বলো তৃতীয় প্রশ্নটা। দুটো জায়গা কি? ওই উঁচু 2 জায়গা। হ্যাঁ উঁচু দুটো জায়গা? হ্যাঁ, কি বলছে বাবা? হ্যাঁ, কোন জায়গা ভাই? এই যে নাক ডাকের ফুটো 2টো। ও
গয়না পারবে না, ঘর সংসার করবে, হবে না। উত্তর তো দিতে পারছো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ বল। তাহলে তৃতীয় প্রশ্ন হচ্ছে গঙ্গা ভাগীরথীতে কি নেই? গঙ্গা ভাগীরথী এটা সবাই জানে রে ভাই। সবাই জানে গঙ্গা ভাগীরথীতে কি নাই? কি নেই? গঙ্গা গঙ্গা ভাগীরথীতে হ্যাঁ ট্যাংরা গুগুলি কাঁটা শেওলা নাই। এটা উত্তর হলো না। হইলো না? ট্যাংরা নাই, গুগলি নাই, হয় নাই। হারামজাদা তুমি পালোয়ানগিরি তোমার শোন, হ্যাঁ এটা না হোক শেষটা বলি তো বুঝি। শেষটা বলবেই আগে হ্যাঁ ঠিক আছে। চতুর্থ প্রশ্ন কর তোমার। তাহলে চতুর্থ প্রশ্ন এটা আমার কর। শেষ প্রশ্ন। হ্যাঁ আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? তুমি বছরে কটা বাচ্চা দেবে? এই, কি বলছো ভাই? রাজকন্যার সামনে এই রাজকন্যা, রাজা দুলালি পারুল রাজকন্যা। না আমার বউটার বাচ্চা হয় না, এই যদি আর কতক্ষণ? বছরে গোটা 15 দেয় তাই তো লাভ। বলো। শোনো, এটা হচ্ছে শেষ প্রশ্ন। আর শেষ প্রশ্ন। পৃথিবীর বুকে হ্যাঁ। মিষ্টি কি জিনিস? এটা সবাই জানে। সবাই জানে? হ্যাঁ কি বলো তো? মহারাজ, এই পৃথিবীর মধ্যে সব থেকে মিষ্টি কি? শিয়ালের গু। আরে সর্বনাশ সর্বনাশ। হ্যাঁ আর দেরি নয়। সেদিন আঁকে ভুঁয়ে পায়খানা করতে গেলাম, যেন লম্বা লম্বা সাদা সাদা পড়িয়া আছে। দুটো কামড়ি কামড়ি খেলাম, সারা ভেঙে গুড়ের থেকে মিষ্টি। তোর অপদার্থ। কারণ ওরা আখে রস খাই না, এ কি মিষ্টি পায়খানা গো। আর দেরি নয়। শিয়ালে আখ খায় বলে আখের গুড়া, ওই শিয়ালের গুড়া মিষ্টি। যে অপরাধ তুমি করেছো উত্তর দিতে এসে উত্তর দিতে পারোনি, তাই ক্ষমা তোমার নেই। এই মুহূর্তে তোমার মাথাটা কেটে আমি নামিয়ে দেবো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কি হলো? কি হলো? কি হলো? মেজে দিয়ে না, একবার মেয়ে দেবে। কোনো কথা নয়, মুহূর্তে তোমাকে হবেই। মাথা বেঁধে দাও, বেঁধে দাও। এই শোনো, আগে মরার আগে হ্যাঁ। হ্যাঁ এই মৃত্যুপথ যাত্রীর হ্যাঁ। মনোবাসনা আমি পূর্ণ করতে চাই। হ্যাঁ। বলো, মৃত্যুর আগে যদি তোমার কোনো বাসনা থাকে হ্যাঁ। তাহলে সেটা আমি পূর্ণ করব। তাড়াতাড়ি বলো। মহারাজ, হ্যাঁ মরে তো যাবোই, হ্যাঁ মরে যাবে। আমাকে একবার বাড়ি যেতে দেন। বাড়ি? আগে হ্যাঁ, তুমি বাড়ি যেতে চাও? আগে হ্যাঁ, তারপর ঘুরে আসবে তো? আগে হ্যাঁ, আমাকে একদিন সময় দেন। আসতে তোমাকে হবে। আসবে না, হ্যাঁ। আসবে না, পালিয়ে যাবে। না পালিয়ে যাবে কেন? তুমি সৈন্য নিয়ে যাবে আর তুমি সেনাপতি হয়ে ওকে নিয়ে যাবে, আবার নিয়ে আসবে। আমি? হ্যাঁ তুমি। মহারাজ একজনে হাতি মেরেছে, আমিও সঙ্গে থাইলে আমাকে দিয়ে দেবে। আমি আরে ভয় কি? সঙ্গে তো তোমার সৈন্য সামন্ত থাকবে। ও হ্যাঁ, তাহলে যাবো। তাহলে ভয় কিসে? 10,000 সৈন্য নিয়ে যাবো সঙ্গে করে। সেই ভালো। শালা হাতি মলু কি করে রে? এই শালা হাতি মলু না, আমাকে মিলিয়ে তো শালা। তবে শোনো পালোয়ান, বেশ পালোয়ানি করে খেয়েছিলাম, কেন না আজ বলুন। কোন রকম চাতুরি না করে সোজা তুমি চলে আসবে আমার এখানে। আগে হ্যাঁ, হ্যাঁ, আর তোমাকে আর একবার আমি সুযোগ দেবো, যা সেই সুযোগের যদি সদ্ব্যবহার করতে না পারো আগে তাহলে গর্দান তোমার যাবেই যাবে। চল না। চলে মহারাজ, চলো বলো। চলে মহারাজ। 10,000 সৈন্য নিয়ে যাবো সঙ্গে। হ্যাঁ, লটাবড়ি কবে চাপিয়ে দেবো একবার। তারপর উপায় নাই, সৈন্য থাকবে সঙ্গে। চল শালা।